দিনটাও আমাদের এই মুহররমের 10 তারিখ ছিল, কিন্তু বিগত এই দিনের সাথে অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে। ইতিহাস অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু দুর্ভাগ্য এটাই যে সেই দিনটাতে রাসূলের কলিজার টুকরাকে শহীদ বেদনা ব্যথা আল্লাহ কবুল করেছে। যে জিক্রে হুসাইন আল্লাহ কবুল করেছে, জিক্রে মুস্তাফা আল্লাহ কবুল করেছে, জিক্রে খোদা আপনার আমার মুখ দিয়ে ইমাম হুসাইনের জিকির হবে, ইবাদত মুস্তাফার জিকির হবে, ইবাদত খোদার জিকির হবে, ইবাদত। কিন্তু আশুরার ইবাদত স্বতন্ত্র কিছু হয়ে গিয়েছে, সেটা সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে আশুরার কিছু স্বতন্ত্র ইবাদত হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে ছোট্ট করে একটু বলে দিয়ে যায়, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে আলোচনা। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবে, হযরত আদম আলাইহিস সালাম স্ট্রাকচারটাকে বানাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা বলি পরিষ্কার কোরআন দরওয়াজার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমাআ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হযরত আদমের স্ট্রাকচারটাকে আমার আল্লাহ যেই দিনে তৈরি করার মন স্থির করেছিলেন, সেই দিনটা কিন্তু মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ ছিল। হযরত আদম আলাইহিস সালামের জন্য যেই দিনটাই বানাবার জন্য মনে প্রস্তুতি নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে জমিন থেকে বিভিন্ন স্থান থেকে মাটি নিতে বললেন। সেই দিনটা কিন্তু আশুরা 10 তারিখে ছিল, মুহররমের 10 তারিখে ছিল। হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে আল্লাহ বানিয়ে দিলেন। 40টা দিন তার উপরে বর্ষণ দিয়েছিলেন আল্লাহ, 39 দিন গ্রামের বর্ষণ, দুঃখের বর্ষণ দিয়েছিলেন, বৃষ্টি দিয়েছিলেন। সে দুঃখের ছিল, কষ্টের ছিল, বেদনার ছিল 39টা দিনে। আর একদিন আনন্দের বর্ষণ আদম আলাইহিস সালামের ওই কাদার ওই আপনার মাটির উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। স্ট্রাকচারটা যেতে বানিয়েছেন, সেটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখে। যেই দিনটাতে আমার আল্লাহ সেই দিনটা মুহররমের 10 তারিখ, আশুরার দিন ছিল। হযরত আদমের সাথে হযরত আদম আলাইহিস সালামের যেদিনটা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, সেই দিনটাও ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। যেই দিনটা হযরত আদমের সাথে হযরত হাওয়া আলাইহিস সালামের বিবাহ দিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যেই দিনটার মধ্যে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যেই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে মাছের পেট থেকে আমার আল্লাহ পাক বের করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেই দিনটাও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের সময়, ওই বন্যার সময় একটা জুদি নামক পর্বতে গিয়ে নূহ আলাইহিস সালাম বিশাল নৌকাটা গিয়ে লেগেছিল। সেই দিনটাও মুহররমের দিন 10 তারিখ, আশুরার দিনে আমার আল্লাহ পাক দিয়েছিলেন। যেই দিনটাতে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাত করেছিলেন, সেই দিনটা আশুরার দিন, মুহররমের 10 তারিখ। যে দিনটাতে হযরত ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে হেফাজত করেছিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ, আশুরার দিন ছিল। হযরত ইউসুফের এত কষ্ট, এত মেহনতের পরে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার যেদিন আবার সেই 10
নির্দেশন দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে সেই দিনটা আশুরার দিন মুহররমের 10 তারিখ যেই দিনটাতে আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের লশকর থেকে হেফাজত করেছিলেন সেই দিনটা আশুরার দিন মুহররমের 10 তারিখে 1,24,000 নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে এসেছে মতন করে 2,24,000 নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে দুনিয়াতে এসেছে যা জীবনে যাদের বড় কিছু ঘটেছে আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে দিয়েছে এই দিনে তাম পৃথিবীটা তামা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা তাম বিশ্বটা কেঁপে উঠবে এই দিনে ইসরাফিল আলাইহিস সালাম লুবাবা নামক শিঙার মধ্যে ফুঁকটা দিবে তাম বিশ্বটা তামা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই দিনে পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কাতারে কাতারে দাঁড় করিয়ে রাখবে আরো জোরে বলা যাবে না সেই মাসে বসে আছে সেই রাত সেই দিন সামনে পড়ে আছে কি করবেন নতুন করে বলার দরকার নেই বিলকি বাদাম তলার লোকে দেখে যে এই আমল এই ইবাদত এই চেকের এখন ইবাদত কখন করবে সেটা কথা দিয়ে যাও নতুন করে কিছু সাজেশন দেওয়ার সময় নেই পরীক্ষা হলে লিখবে কি আগে ঠিক করো ঠিক করছি এই তসবিহ এই জেকের এই ফিকির এই ইবাদত ও মুহররমে কি হয় বলতে হবে না শবে বরাতে কি করতে হবে আর বলতে হবে না শবে মেরাজে কি করতে হবে আর বলতে হবে না রমাদান কি করতে হবে আর বলতে হবে না শবে আপনার কি বলে বড় বড় রাতগুলোকে লাইলাতুল কদরের রাতে কি করতে হবে আর বলতে হবে না আরে করবে কখন এটা ঠিক করো কথা বুঝছেন নাকি আমার করার সময়টা কতটুকু দিয়েছি শোনার সময় অনেক দিয়ে ফেলেছি আমরা শোনার সময় অনেক দিয়ে ফেলেছি আমরা কাজ করার সময় কতটুকু দিয়েছি আমল শুনতে আমাদের অসুবিধা নেই 4 ঘন্টা আমল শুনছে 6 ঘন্টা আমল শুনছে 3 ঘন্টা বক্তৃতা দিচ্ছে 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বক্তৃতাতে আমলের কথা শুনছে আর ওই আমলের কথার মধ্যে থেকে একটা আমল বাস্তবে কাজে রাতের মধ্যে কাজে লাগিয়েছেন কি প্রশ্ন চিহ্ন বলতে গেলে হুজুর খারাপ কথা ঠিক না কান দিয়ে কারবালার ঘটনা একটু বললে একটু লুটিয়ে পড়বেন কেঁদে কিন্তু বুকে হাত দিয়ে বলেন কারবালা জমিন কেন হয়েছে কারবালা জমিন কেন হয়েছিল বুকে হাত দিয়ে বলে নিজের বিবেককে প্রশ্ন করে বলেন কারবালা জমিন হওয়ার পিছনে কারণটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে শুয়ে থাকতে পারতেন ঘুমিয়ে থাকতে পারতেন নিদ্রা যেতে পারতেন পরিবার সহকারে 72 জনকে নিয়ে কেন তিনি আগিয়ে গেলেন কিসের জন্য তিনি অগ্রসর হলেন কিসের জন্য ইয়াজিদের বিরুদ্ধে তিনি কথা বলার জন্য গেলেন কি কারণে তিনি গেলেন কিসের জন্য গেলেন নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করে দেখেন আমাকে নতুন করে বলতে হবে না আপনি প্রশ্ন করুন নিজের বিবেক দুটো জিনিস একটা হচ্ছে হক একটা হচ্ছে না হক ইয়াজিদ না হকের উপরে দাঁড়িয়ে আছে ইমাম হুসাইন হকের উপরে দাঁড়িয়ে আছে না হকটাকে মানতে চাইনি হকটাকে চিন্তা করতে চেয়েছে তারা দিয়ে দিয়েছে আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন নিজের বিবেককে প্রশ্ন করেন আয়নার সামনে মুখটা দেখে একবার চিন্তা করেন আপনি ভাইয়ের সম্পত্তি জোর করে রেকর্ড করেছেন যে করেননি যদি বলেন না করেননি আপনি তাহলে হকের উপরে দাঁড়িয়ে আছেন যখন বলছেন বিবেক আপনাকে করেছেন তখন না হকের উপরে আপনি দাঁড়িয়ে আছেন আপনি আপনার গুণের হক দিয়েছেন কি দেননি আপনার বিবেক আপনাকে কি প্রশ্নের উত্তর দিচ্ছে আপনি আপনার মায়ের হক আদায় করেন না করেন না আপনার বিবেক আপনাকে কি প্রশ্ন করছে আপনি পাড়া প্রতিবেশীর হক আদায় করেন কি করেন না আপনার বিবেক আপনাকে কি প্রশ্ন করছে এই বিবেকের প্রশ্নের উপরে দাঁড়িয়ে আছে আপনি হকের উপরে না হকের উপরে রেজাল্ট পৃথিবীর কেউ দিবে না আপনার কলজে আপনাকে রেজাল্ট দিবে আপনি হকের উপরে কি না হকের
আগামে জলসা হচ্ছে 3000 টাকা চাঁদা দিয়ে ফেলেছে মাশাআল্লাহ খুব ভালো আল্লাহ 5000 দেওয়ার তৌফিক দেন দোয়া করি কিন্তু এক পেয়ালা মাকে কে খাবার দেওয়ার মানসিকতা নেই বিদেশে থাকে খবর নিয়ে একবার ফোন করেও দেখে না ডেলি 5 বার ফোন হচ্ছে বউকে ভিডিও কল করছে ইমোতে হোয়াটসঅ্যাপে নিজের মাকে একবার ভয়েস কল করেও জিজ্ঞেস করে না রাগ করবেন না আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন মুহররম আশুরা কারবালা যাই বলেন ইমাম হুসাইন তো হককে চিন্তা করতে গিয়েছিলেন আপনার বিবেক কি বলছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন হকের উপরে না না হকের উপরে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আমি পিচ্চাদা আমি বিশ্বায়েব আমি হুজুর আমি আমার বিবেককে প্রশ্ন করি আসেন উনি ইমাম উনি মুয়াজ্জিন উনি হাফেজ উনি ইমাম মুফতি সেটা বিবেককে প্রশ্ন করুন আপনি কমিটি আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন এশার নামাজ কাজা করে প্যাকেট করছেন না ফজরের নামাজ না পড়ে প্যাকেটে দিয়ে ঘরে যে ঘুমিয়ে পড়বেন নিজের বিবেককে প্রশ্ন করেন সমাজ পরকীয়াতে ভরে গেছে বাস্তব কথা বলে যাচ্ছি শুনে রেখে যান মুহররম মানাচ্ছেন মুহররমের মতো মুহররম মানান কারবালার কথা শুনছেন কারবালার মতো কারবালার জীবনটাকে কারবালা বানান इस्लाम जिंदा होता है हर करबला के बाद कभी एक नहीं बोले नहीं मुसलमान घुटिए